وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم সর্বপ্রথমে আমরা প্রশংসা জ্ঞাপন করেছি সেই মহান আল্লাহর দরবারে যিনি আমাদেরকে কোরআনের মজলিসে বসার মতো তৌফিক দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যার পর থেকে এ পর্যন্ত একাধিক বক্তার মুখ থেকে আলোচনা আপনারা শুনছিলেন। আমি বক্তব্যের একেবারে শুরুতে কোরআন শরীফ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এর উপরেই সংক্ষিপ্ত কিছু আলোচনা করছি, কথাগুলো ভালো করে মাথায় রাখুন। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা মানুষেরা, আত্তাকুল্লাহ, তোমরা কেবলমাত্র আমি আল্লাহ আমাকেই তোমরা ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী যারা, ন্যায়বাদী যারা, হকপন্থী যারা, তাদের রাস্তা ধরে তোমরা চলো, তাহলে তোমরা আল্লাহর প্রিয় পাত্র, প্রিয় মাহবুব বান্দা তোমরা হতে পারবে। আল্লাহ বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ও জগৎবাসী তোমরা মনে রাখো, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা, হকপন্থী যারা, সত্য কথা বলে যারা, সত্য রাস্তায় চলে যারা, হক রাস্তায় চলে যারা, আমি আল্লাহ বলে দিলাম তাদের রাস্তাগুলো তোমরা ধরে চলো, তোমরাও সত্যবাদী তোমরাও হতে পারবে। মহান আল্লাহ তাই কোরআন শরীফে বললেন, আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, তোমরা কোরআনগুলোকে তোমরা মেনে নাও, নবীর আদর্শ অনুযায়ী তোমাদের জীবনটাকে তোমরা অতিবাহিত করো। যদি আমরা কোরআন হাদিস অনুযায়ী আমাদের জীবনটাকে আমরা চালিয়ে নিয়ে যেতে পারি, নিশ্চিত এটা বলা যেতে পারে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা এবং বান্দি আমরা হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ বান্দা মনে রাখো, আল্লাহ নবীর কাছে একদিন একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীটির নাম হলো আব্দুল্লাহ বিন সালাম, যদিও তিনি তখন ইসলাম কবুল করেননি। আল্লাহর বান্দা মনে রাখো, তখন তিনি কলেমা পড়ে মুসলমান হননি, কলেমা পড়ে তিনি তখন মুসলমান হননি। ওই সময়তে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে তিনটে প্রশ্ন করব, কিন্তু আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব, মুসলমান হব, কিন্তু আমি আপনাকে তিনটে কোশ্চেন করব। তিনটে প্রশ্নের ভিতরে আপনি যদি উত্তর দিতে পারেন, আমার মনের কথা হলো আমি কলেমা পড়ে মুসলমান হব। আল্লাহ নবী বললেন, সেই তিনটে প্রশ্ন কি? আল্লাহ রাসূল বললেন, তিনটে প্রশ্ন তারে করো। আব্দুল্লাহ বিন সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটে প্রশ্ন হলো তিনটে কোশ্চেন করার পরে যদি আপনি উত্তর দিতে পারেন, আমার মনের কথা হলো আমি কলেমা পড়ে মুসলমান হব, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে আমার দলীয় লোকদেরকে আমি নিয়ে আসবো, তাদেরকে আপনার সম্মুখে বসিয়ে দেব। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ বিন সালাম, তুমি মনে রাখো, তুমি তোমার ওই প্রশ্নগুলো বলতে শুরু করো। আব্দুল্লাহ বিন সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার প্রথম নম্বরে প্রশ্ন হলো কিয়ামত কবে হবে এবং কিয়ামতের নিদর্শনটা দেখলে আমি বুঝতে পারবো এটা একটা কিয়ামতের নিদর্শন। সেই নিদর্শনটা দেখলেই আমি বুঝতে পারবো যে এটা একটা কিয়ামতের নিদর্শন। সেই নিদর্শনটা কি?
আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ বিন সালাম তুমি মনে রাখো, জেনে রাখো, ওই কিয়ামতের পূর্ব লক্ষণ সেটা হলো, সেটা দেখলে বোঝা যাবে এটাই হলো কিয়ামতের একটা নিদর্শন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা পশ্চিম পূর্ব দিক থেকে বিশাল একটা আগুন বাহির করে দেবেন। ওই আগুনটা বেরিয়ে সমপূর্ব দিকের সমস্ত মানুষদেরকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে আবার পশ্চিম দিকে তাড়িয়ে তাদের একত্রিত করে আবার আগুনটা নিভে যাবে। এটাই দেখলে বোঝা যাবে এটাই হলো কিয়ামতের একটা নিদর্শন। আব্দুল্লাহ বিন সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রশ্নের সাথে আমার উত্তরের সঙ্গে মিলে গেছে। আমার দ্বিতীয় নাম্বার কোশ্চেন হলো, আব্দুল্লাহ বিন সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, কখন সন্তান তার বাপের বংশের রূপ ধারণ করে, কখন? আর তারপরে হলো, সন্তান কখন তার মা বা মায়ের বংশের রূপ ধারণ করে, কখন? আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ বিন সালাম তুমি মনে রাখো, স্বামী স্ত্রী মেলামেশার সময়তে যদি তার স্বামীর সেক্সুয়ালটা আগে নষ্ট হয়ে যায়, তাহলে মনে করতে হবে সন্তান তার বাপের রূপ ধারণ করে তখন। আর যদি স্ত্রীর সেক্সুয়ালটা আগে নষ্ট হয়ে যায়, তাহলে মনে করতে হবে ওই সন্তান তার মা বা মায়ের বংশের রূপ ধারণ করে তখন। আব্দুল্লাহ বিন সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার উত্তরের সাথে আপনার উত্তরটা মিলে গেছে। ওই তারপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, আমার তৃতীয় নাম্বার কোশ্চেন হলো, আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর, মানুষ যখন সবাই মারা যাবে, কেউ বা জান্নাতে যাবে, কেউ বা জাহান্নামে যাবে, আর যারা জান্নাতে যাবে, বেহেশতে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতি বান্দা বান্দীদেরকে আল্লাহ সর্বপ্রথমে কোন খাদ্য দিয়ে মেহমানদারি করাবে? ওই সময়তে বেনে যাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ বিন সালাম তুমি মনে রাখো, মহান আল্লাহ জান্নাতি বান্দা বান্দীদেরকে আল্লাহ সর্বপ্রথমে একটা মাছের কলিজা ভাজা দিয়ে মেহমানদারি করাবে। ওই সময়তে আব্দুল্লাহ বিন সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার তিনটে প্রশ্নের উত্তরের সাথে আপনার উত্তরগুলো মিলে গেছে। আল্লাহর নবী বললেন, হাতটা বাড়িয়ে দাও, কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। ওই সময় আব্দুল্লাহ বিন সালাম বললেন, হুজুর, আমার একটা শর্ত রয়েছে, আমার কিছু দলীয় লোক রয়েছে, ওই দলীয় লোকদেরকে নিয়ে আগামীকাল সকালবেলা আপনার দরবারে আসবো, আপনার সম্মুখে বসিয়ে দেব। দেওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি বসিয়ে দিয়ে একটুখানি সাইডে চলে যাব, আর আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আব্দুল্লাহ বিন লোকটা কেমন লোক, ভালো লোক না খারাপ লোক? আব্দুল্লাহ বিন লোকটা খারাপ লোক না ভালো লোক? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে চলে এলেন। ওই সময় আল্লাহ রাসূল বললেন, ও আব্দুল্লাহ বিন সালামের দলীয় লোকেরা একবার বলো না, আব্দুল্লাহ বিন সালাম তো তোমাদের দলীয় নেতা, আব্দুল্লাহ বিন সালাম লোকটা কেমন লোক? ও লোকটা কেমন লোক, ভালো লোক না খারাপ লোক? তার দলীয় লোকেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ও আব্দুল্লাহ বিন লোকটা যেমন ভালো লোক, তার বাপটাও তেমন ভালো লোক। আব্দুল্লাহ বিন সালাম এবার পিছন দিক থেকে সামনে এসে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা পড়ে মুসলমান হলেন। তার দলীয় লোকেরা গর্জে উঠে বললেন, ওয়ায়ুশাররুনা ওয়ায়ুশাররিনা, ও লোকটা যেমন খারাপ লোক, তার বাপটাও তেমন খারাপ লোক। যতক্ষণ তিনি সত্য কথা প্রকাশ করেননি, ততক্ষণ তিনি ভালো ছিলেন, আর যেই তিনি কলেমা পড়ে মুসলমান হলেন, তার দলীয় লোকদের কাছে আবার তিনি খারাপ হয়ে গেলেন। তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ও কোন মাসাবির বান্দা বান্দি, তোমরা সত্য কথা বলো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যদি আমরা সত্যবাদীদের সাথী হতে পারি, নিশ্চিত আল্লাহ আমরা